হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজ আমি আপনাদেরকে লিড জেনারেশন আরেকটি প্রজেক্ট করানোর জন্য নিয়ে এসেছি। তো আপনারা যারা আমার এই চ্যানেলকে ফলো করছেন আপনারা তো জানেনই যে আমি আপনাদেরকে বিভিন্ন প্রজেক্ট করে দেখাই। আর যারা নতুন এসেছেন তাদেরকে বলে রাখি যে যদি আপনারা আমার এই চ্যানেলের সাথে থাকেন তাহলে আপনারা দেখতে পারবেন যে আমি প্রজেক্ট কিভাবে করি এবং আপনারা সেভাবে প্র্যাকটিস করলে আপনারা কিন্তু নিজেদেরকে প্রিপেয়ার করতে পারবেন এবং শিখতে পারবেন, বুঝতে পারবেন এবং জানতে পারবেন যে আসলে কাজগুলো কিভাবে হয় এবং কিভাবে করতে হয়। ঠিক আছে, তো আজকের কথা না বাড়াই আমাদের কাজে চলে আসি যে আমাদের বাইরের রিকোয়ারমেন্টস কী এবং আমাকে কিভাবে কাজটা করতে হবে। তো প্রথমে বাইরের রিকোয়ারমেন্টসটা একটু বুঝিয়ে দিই। বাইরের রিকোয়ারমেন্টস ছিল হচ্ছে গিয়ে তাকে টার্গেটেড দুইটা কান্ট্রি সে আমাকে বলে দিয়েছে, একটা হচ্ছে গিয়ে নেদারল্যান্ডস এবং আরেকটা হচ্ছে গিয়ে বেলজিয়াম। ওকে, সো এই দুটো হচ্ছে বাইরের টার্গেটেড কান্ট্রি এবং সে টার্গেটেড নিশ আমাকে ধরিয়ে দিয়েছে। সেটা হচ্ছে একটা ছিল হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজ, আর একটা হচ্ছে কসমেটিক্স, আর একটা হচ্ছে গেমিং এবং চতুর্থটা ছিল হচ্ছে গিয়ে হোটেল চেইনস। ওকে, সো এই চারটা নিশের উপর এবং এই দুটা কান্ট্রির উপর আমাকে তাকে লিড দিতে হবে এবং 500টার মতো লিড তাকে আমাকে কালেক্ট করে দিতে হবে। ওকে, সো আই থিঙ্ক যারা আপনারা পুরাতন আছেন আমি রিকোয়ারমেন্টস বলার সাথে সাথে আমি আশা করব যে আপনারা কিন্তু বুঝে যাওয়ার কথা, কারণ আমি এতদিন আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। অলরেডি আপনারা অনেক কিছুই শিখে ফেলেছেন, জেনে ফেলেছেন যারা প্রথম থেকে ভিডিওগুলো দেখছেন, যে আমি আসলে কাজটা এখন কিভাবে করতে পারি। আর যারা নতুন এসেছেন তাদের চিন্তা নেই, আমি দেখাবো কিভাবে কাজটা করছি। আর আপনারা আমার অন্যান্য ভিডিওগুলোও দেখতে পারেন, তাহলে হচ্ছে গিয়ে যেটা হবে যে আপনারা আরও বেশি ভালো করে জিনিসটা আয়ত্ত করতে পারবেন। ওকে, সো আমি তাহলে আমার কাজে চলে যাই। সো আমার কাজটা যেভাবে করতে হবে এর জন্য আমাদের কি করতে হবে, গুগল ক্রোমে চলে আসতে হবে। তো গুগল ক্রোমে চলে এসে এই যে apollo.io নামক একটি এক্সটেনশনকে আমাদের সার্চ করে বের করে নিয়ে আসতে হবে। তো আমি সার্চ করলাম, সার্চ করে apollo.io-কে নিয়ে আসলাম। তো এখন এই যে যে রেজাল্টটা শো করলো, এই যে প্রথম যে অপশনটা সেটাতে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে আমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এবং এরকম একটা ইন্টারফেসে আসার পর আমরা যেটা করব, আমাদের জিমেল আইডি দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমরা যদি লগ ইনে চলে আসি এবং তখন যদি আমার আইডি পাসওয়ার্ড দিই ইজিলি আমরা লগ ইন করে ফেলতে পারবো। তো আপনারা যদি আপনাদের ব্রাউজারে সেভ করে ফেলেন তখন আর দ্বিতীয়বার আপনাকে লগ ইন করার সময় আসলে বারবার ওই আইডি পাসওয়ার্ড দিতে হবে না। তো তখন আপনারা ইজিলি লগ ইন করে প্রবেশ করে ফেলতে পারবেন। তো যাই হোক, আপনারা লগ ইন করে যদি প্রবেশ করেন, প্রবেশ করার সাথে সাথে উপরে এরকম একটা ইন্টারফেসের মতো, মানে উপরে হচ্ছে এই বারগুলো দেখতে পারবেন, সরি ইন্টারফেস না বার, এই বারগুলো দেখতে পারবেন এবং সেখান থেকে যদি সার্চে চলে আসেন তখন আপনার এরকম রেজাল্ট দেখতে পাবেন। তো এখানে আমি অলরেডি আসলে মানে কাজটা কিছুটা এগিয়ে রেখেছি। এর পিছনে কারণ হচ্ছে গিয়ে আমার এই যে এই জব টাইটেলগুলা, কারণ আমি যদি আপনাদের সাথে মানে অন রেকর্ডিং যদি এগুলো বসাতে যেতাম অনেকটা টাইম লাগতো। তাই আমি আগে থেকে জব টাইটেলগুলো বসিয়ে দিয়েছি এবং পরবর্তীতে চিন্তা করলাম যে বাকিগুলো বসিয়ে দিই আর পরবর্তীতে আমি বলবো যে কিভাবে আসলে বসিয়েছি। তো যাই হোক, কি করতে হবে, এই যে জব টাইটেল চলে আসতে হবে। জব টাইটেলে চলে আসে আমি যদি আমার বায়ার যে আমাকে টাইটেলগুলো বলেছে যে এই টাইটেলের ব্যক্তিগুলোকে খুঁজে বের করে দিতে হবে, তো আমি সেই টাইটেলগুলো সার্চ করেছি। দেখুন অনেকগুলো টাইটেল কিন্তু দিয়েছে। সো বায়ার আপনাকে যতগুলো টাইটেল বলবে সব টাইটেল আপনি এখানে খুঁজে খুঁজে জব টাইটেলে ইনক্লুড করে নেবেন। ওকে, এরপর আমার কি ছিল, লোকেশন ছিল নেদারল্যান্ডস। এই যে নেদারল্যান্ডস আমি লোকেশন দিয়ে দিয়েছি। এরপর আমার ইমেল স্ট্যাটাস সবসময় আমি বলি যে ভেরিফাইড, ভেরিফাইডে আমার ক্লিক করে দিতে হবে। আর ইন্ডাস্ট্রি অ্যান্ড কিওয়ার্ড কী বলেছিলাম, ফুড অ্যান্ড বেভারেজ। এই যে ফুড অ্যান্ড বেভারেজে আমি এটা মানে বসিয়ে দিয়েছি, মানে সার্চ করে এটা আমার চলে এসেছে, কোনো অসুবিধা হয়নি। ওকে, তো যদি যারা নতুন এসেছেন তারা যদি ভেবে থাকেন হাই হাই কাজটা কিভাবে হচ্ছে কিছু তো বুঝলাম না, সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা আমার অন্যান্য ভিডিওতে যেতে পারেন, অথবা আমি ডেসক্রিপশন বক্সে apollo.io থেকে আমি কাজ করেছি এমন কোনো একটা ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দিব, সেটাও আপনারা দেখে নিতে পারেন। তাহলে আর এত টেনশন করার কিছু নেই, শুধু এখানে এসে এগুলো বসিয়ে দিবেন। আর যারা পুরাতন আছেন তারা তো বুঝতেই পেরেছেন কাজটা কিভাবে করেছি এবং তারা জানেনও যে কাজটা করা কত সহজ। তো এত কিছু করার পর আমার যেটা হলো যে এখানে আমার নেট নিউতে এই রেজাল্টগুলো শো করেছে। ওকে, এখন এখানে দেখেন আমি আপনাদের একটা জিনিস বুঝাই। এখানে নেট নিউতে আছে হচ্ছে আমার 253টা, অর্থাৎ আমার এই জব টাইটেলে এই লোকেশনে এই মানে কিওয়ার্ডের উপর বেস করে এবং ইমেল স্ট্যাটাস ভেরিফাইড অবস্থায় আছে হচ্ছে আমার 253টি লিড। ওকে,
কিন্তু এখন আপনারা একটা জিনিস ভাবতে পারেন, ওয়াও 253টা লিড পেয়ে গেলাম, দ্যাট মিনস আমার বায়ারের যে কয়টা রিকোয়ারমেন্টস থাকুক, যে কয়টা লিড চাচ্ছে, আমি তো এখান থেকে 253টা পেয়ে যাচ্ছি, তাহলে বাকিগুলো থেকেও কিছু কালেক্ট করে মানে মানে বায়ারের যতটুকু থাকে আর কি সে অনুযায়ী আমি দিতে পারবো, 253 তো পেয়ে যাচ্ছি। কাহিনী কিন্তু সেটা না। আরেকটা জিনিস আমি মনে হয় স্কিপ করে চলে গেছি। আমার যেটা কাহিনী হচ্ছে গিয়ে ছিল, আমার আমি নিশ তো বললাম 4টা, প্লাস হচ্ছে আমাকে লিড দিতে হবে হচ্ছে গিয়ে 500টা, এবং কান্ট্রি ছিল আমার বেলজিয়াম, যেটা মনে বলেছিলাম। তো আমার আসলে সব কিছু মিলিয়ে নেদারল্যান্ডস প্লাস বেলজিয়াম এবং আমার এই 4টা নিশ মিলিয়ে আমাকে 500টা লিড দিতে হবে, এবং সেটাই কিন্তু আমার কালেক্ট করতে গিয়ে মানে অনেক কষ্ট হয়েছিল। তো এটা কেন, মানে আপনারা ওই যে বললাম যে এখানেই তো 253টা পেয়ে গেলাম, তো 500টা কালেক্ট করতে তো খুব একটা কষ্ট হওয়ার কথা না। না, কষ্ট হয়েছে। আপনারা যেহেতু ফ্রিতে আছেন, এবং আমরা যেহেতু প্রথমে ফ্রিতেই কাজ করব, ফ্রিতে আমার কষ্ট করেই কাজ করতে হবে, ফ্রিতে আমরা কোনো কিছু ইজিলি পাবো না। তো এটার পিছনে আসলে রিজনটা কি? দেখুন, আমার এখানে 253 হলেও যেহেতু আমি ফ্রিতে অ্যাপোলোতে আছি, সেই ক্ষেত্রে আমি অ্যাক্সেস পাবো অনলি 3টা পেজ। আমার কিন্তু এখানে আছে প্রায় 11টা পেজ, অর্থাৎ আমার এই 253টা লিড আছে 11টা পেজ মিলিয়ে, বাট আমি অ্যাক্সেস করতে পারবো অনলি 3টা পেজ। সো দ্যাট মিনস আমি কিন্তু এতগুলো লিড কালেক্ট করতে পারবো না, এটা হচ্ছে আমার প্রথম ব্যারিয়ার। দ্বিতীয় ব্যারিয়ার হচ্ছে, আমার এই 3টার মধ্যে মানে 3টা পেজের মধ্যে প্রতিটা পেজে হচ্ছে 25টা করে লিড থাকে। বাট এখন এখানেও চিন্তা করলে, মানে এভাবে চিন্তা করলে হবে না যে তার মানে 25টা করে লিড থাকলে আমার 3টা পেজ, দ্যাট মিনস আমি হচ্ছে 75টা পাচ্ছি, মানে একটা নিশের উপর আমি 75টা লিড পেয়ে যাচ্ছি। এখানেও আমার ক্যালকুলেশন রং, আমি 75টা লিড পাবো না। কেন? কারণ অ্যাপোলো ডট আইও কি করে, সে হচ্ছে গিয়ে আমরা যে কয়টা টাইটেল দিব, সেই টাইটেলের উপর বেস করে আমার যে কোম্পানিগুলো দিবে, সেই কোম্পানির যদি একাধিক ব্যক্তি থাকে, অর্থাৎ সাপোজ মনে করুন এই যে আমার প্রথম যে কোম্পানিটা আমাতি ফুডস, এই কোম্পানির আন্ডারে যদি ডিজিটাল মার্কেটিং ম্যানেজারও থাকে, ব্র্যান্ড ম্যানেজারও থাকে, সিএমও থাকে, প্রোডাক্ট মার্কেটিং ম্যানেজারও থাকে, যদি সবাই থাকে, সবার ইনফরমেশন শো করিয়ে দিবে। কিন্তু বায়ারের ইউজুয়ালি রিকোয়ারমেন্টস থাকে যেগুলা, সেটা হচ্ছে গিয়ে একটা কোম্পানি থেকে আমার একজনকেই দিতে হবে। দ্যাট মিনস আমি যদি আমাতি ফুডস থেকে সিএমওকে নিয়ে নিই, আমি আর বাকি জনকে নিব না। কিন্তু বাকি জনের ইনফরমেশন তো আমার অ্যাপোলো ডট আইও আমাকে ঠিকই দিচ্ছে। সো তার মানে হচ্ছে গিয়ে এখানে আমি চাইলেও, মানে যেটা হচ্ছে যে আমি 253 লিড নিতে পারবো না। যদি এমন হতো যে বায়ার আমাকে বলতেছে যে সবাইকে নাও, সেক্ষেত্রে তখন হয়তো আমি মানে 3টা পেজ তো প্রথমে অ্যাক্সেস পাবো, আর পেইড মেথডে 203 মানে 11টা পেজকে অ্যাক্সেস করতে পারবো। তো যদি বাইরের রিকোয়ারমেন্টস এরকম থাকে যে সবাইকেই নাও, সেই ক্ষেত্রে পেইড টুল দিয়ে আমি 253টাই নিতে পারতাম, আর নন পেইডের মাধ্যমে এই 75 জনকেই নিতাম। কিন্তু আমি এই 75 জনকে নিতে পারবো না, কারণ আমার একটা পেজে আমার মাল্টিপল ব্যক্তি থাকতে পারে, মানে একটা কোম্পানির আন্ডারে মাল্টিপল ব্যক্তি থাকতে পারে, এবং সেটা কিন্তু অলরেডি আছে। এই যে দেখুন, এইখানে চলে আসবেন এবং সেটা কিভাবে ফাইন্ড আউট করবেন সেটাই দেখাচ্ছি। এই যে সিলেক্ট নাম্বার অফ পিপল, আমি 25 জনকে সিলেক্ট করব। ওকে, প্রথমে আমি 25 জনকে সিলেক্ট করব এবং একটা কোম্পানি থেকে আমি একজনকেই নিব, মানে আমি 25টা লিড প্রথমে কালেক্ট করব এবং একটা কোম্পানি থেকে একজনকে নিয়ে কালেক্ট করব। এরপরে যদি আমি অ্যাপ্লাই সিলেকশনে ক্লিক করে দিই, এরপর হচ্ছে আমাকে এরকম একটা রেজাল্ট শো করবে। এখন দেখেন, এই যে দেখেন একটা জিনিস, এই যে দেখেন, এই যে বাস ব্র্যান্ড বার্গ কি একটা নাম, ইনাকে আমার ক্লিক দেখাচ্ছে না, অর্থাৎ আমি যখন মানে এক্সপোর্ট করব আমি ইনাকে কিন্তু নিব না, মানে এই ইনার ইনফরমেশন আসবে না, কারণ এখানে ক্লিক করা নাই। কেন? কারণ এই যে জেডিই কোম্পানি, এই জেডিই কোম্পানির মধ্য থেকে অলরেডি একজনকে সে নিয়ে নিয়েছে, এবং আমি সিলেক্ট করে দিয়েছিলাম কি যে একটা কোম্পানি থেকে আমি একজনকেই নিব। দ্যাটস ওয়াই জেডি কোম্পানি থেকে যখন একজনকে নিয়ে নিয়েছে, এই যে ডিজিটাল মার্কেটিং ম্যানেজারকে যখন নিয়ে নিয়েছে, সে কিন্তু আর এই প্রোডাক্ট ম্যানেজার মার্কেটিং মানে ডিজিটাল মার্কেটিং প্রজেক্ট ম্যানেজার যিনি, তাকে কিন্তু আর নেয়নি। কিন্তু অ্যাপোলো ডট আইও কিন্তু আমার তার ইনফরমেশন মানে দেখিয়েছে। ঠিক একইভাবে আমি যদি 2 নাম্বার পেজে যাই, 2 নাম্বার পেজে গিয়েও যদি এভাবে সিলেক্ট করে দিই, তখনও কিন্তু আমার কি করবে, এরকম 2-3 জন বাদ যাবে, অর্থাৎ সেখান থেকেও আমি 25 নিতে পারবো না, এখান থেকেও আমি কিন্তু 25 নিতে পারবো না, কারণ এখান থেকে অলরেডি একজন ইনফরমেশন বাদ পড়ছে। আচ্ছা, 2 জনের ইনফরমেশন বাদ পড়ছে।
তার মানে আমি 23টা ইনফরমেশন নিতে পারবো, মানে 23টা লিড নিতে পারবো, কারণ অলরেডি 2জন বাদ পড়ে গেছে। ঠিক একইভাবে 2 নাম্বার পেজ থেকেও 2-3জন বাদ পড়তে পারে, 3 নাম্বার পেজ থেকেও 2-3জন বাদ পড়তে পারে। অর্থাৎ আমি যেটা ভাবতেছিলাম যে আমি 75 জনকে নিয়ে নিব, সেটা কিন্তু হলো না। আমি সেখান থেকে আমার লিড কিন্তু কমে গেল। এখন আরেকটা জিনিস, মানে অনেক কিছুই আসলে একটা কাজ করতে গেলে মাথায় আনতে হয়। সেটা হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে কি বলেছিলাম যে এখানে আমরা আমাদের একটা জিমেল আইডি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এবং আমরা কাজটা করব কিসে, ফ্রিতে করব। তো ফ্রিতে কাজ করার ক্ষেত্রে কিন্তু আমাদের একটা লিমিটেড মানে আমাদের একটা লিমিটেশন দিবে, মানে আমরা অতটুকুই কাজ করতে পারবো। সেটা হচ্ছে গিয়ে কি, সেটা হচ্ছে আমার 275টা এক্সপোর্ট। অর্থাৎ আমি যে এই যে বলেছিলাম যে লিডগুলো এক্সপোর্ট করব, সেটা আমি কয়টা করতে পারবো, মাত্র 275টা। এবং দেখুন অলরেডি কিন্তু আমাকে শো করতেছে আমার এই জিমেল আইডি থেকে আমার আর 49 মানে 49টা বেঁচে আছে। আমি 49টাই এক্সপোর্ট করতে পারবো, আর বাকিগুলো আমি অলরেডি কাজ করে ফেলছি। তো এখন আপনারা চিন্তা করতে পারেন, হায় হায় তাহলে কিভাবে হবে, আমি মাত্র 275টা, কারণ আমাকে তো অনেক লিড চাইতে পারে, যেমন আমার কাছে এটা চেয়েছে 500টা, আপনার কাছে 1000টা, এরও বেশি চাইতে পারে, তখন কিভাবে কাজ করব। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি একটা বুদ্ধি দিই। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, দেখুন আমাদের প্রত্যেকেরই তো একটা করে সিম, মানে অ্যাটলিস্ট একটা করে তো সিম সবারই আছে, তাই না? মাল্টিপল সিম থাকলে তো আরও ভালো, বাট অ্যাটলিস্ট একটা করে সিম আমাদের অলমোস্ট সবারই আছে, যারা আমরা ফোন চালাই, সেটা স্মার্টফোন হোক অথবা বাটন ফোন হোক, একটা সিম আছে। এবং একটা সিম থেকে কিন্তু 5টা করে জিমেল আইডি খোলা যায়। তো আপনারা কি করবেন, ওই একটা সিম আইডি দিয়ে বা একটা মোবাইল নাম্বার থেকে 5টা করে জিমেল আইডি খুলে ফেলবেন, এবং ওই 5টা জিমেল আইডি দিয়ে 5বার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন apollo.io-তে। এতে কোনো অসুবিধা নাই, আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আপনারা কি করবেন, 5টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। তো 5টা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কি হবে, আপনারা প্রতি মাসে 275টা করে এক্সপোর্ট করার লিমিট পাবেন। অর্থাৎ এই 275টা কিন্তু আমার লাইফ টাইমের জন্য না, এটা হচ্ছে আমার প্রতি মাসের জন্য। অর্থাৎ আমি যদি 49টা এখন শেষ করে ফেলি, মনে করেন আজকে আমি 49টা আমি শেষ করে ফেললাম, এবং এই মাস শেষ হতে আমার যে কয়দিনই আছে, আমাকে কিন্তু আর দিবে না, কিন্তু পরের মাসে আবার আমাকে 275টা লিড রিফিল করে দিবে, মানে আমি 275টা এক্সপোর্ট করতে পারবো, সেটাকে রিফিল করে দিবে। অর্থাৎ আপনি যদি 5টা আইডি দিয়ে 5টা অ্যাকাউন্ট খুলেন, আপনি প্রতি মাসে 5টা অ্যাকাউন্ট থেকে 275 করে আপনি এক্সপোর্ট করতে পারবেন, এবং টোটাল এক্সপোর্ট করতে পারবেন 1375টা লিড আপনার 5টা জিমেল আইডি দিয়ে। বুঝতে পেরেছেন? আর যদি মানে আমাদের ফ্যামিলিতে শুধু তো আমি একা মেম্বার থাকি না, আমাদের সাথে কি থাকে, আমাদের মা বাবা থাকে, আমাদের ভাই বোন থাকে। সো তখন মানে যদি আপনাদের আরও লিডের দরকার পড়ে, তখন কি করবেন, আপনাদের মা বাবার ফোন নাম্বার থেকেও আপনারা জিমেল আইডি ক্রিয়েট করে নেবেন, ভাই বোনের ফোন নাম্বার থেকেও জিমেল আইডি ক্রিয়েট করে নেবেন। তখন আপনারা লগ ইন করে মানে ফার্স্টে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করে লগ ইন করে এইভাবে 275 করে আপনারা লিড এক্সপোর্ট করতে পারবেন। ওকে, তো আপনাদেরকে বলে দিলাম যে আসলে ফ্রিতে কীভাবে আপনারা কাজটা করবেন। তো যাই হোক, এখন মনে করেন এই যে আমি এখান থেকে আমার 23 জনকে আমি কীভাবে মানে এক্সপোর্ট করব। সেই ক্ষেত্রে ফার্স্টে কী করবেন, সেভ পিপলে যাবেন, এই যে সেভ পিপলে ক্লিক করবেন, সেভ পিপলে ক্লিক করলে এই যে কনফার্মে ক্লিক করবেন। কনফার্ম করার পর কি হবে, আমি এটা করতেছি না কারণ আমি অলরেডি নিয়ে নিছি, আর এটা কনফার্ম করলে আমার মানে এক্সপোর্টের জন্য আমাকে দিতে হবে, তখন আমার কমে যাবে, আমার লিড মানে আমার লিমিটেশন কমে যাবে, তাই আমি আর দিলাম না। তো কি করবেন, ওই যে সেভ পিপলে ক্লিক করবেন, আবার দেখাই এই যে প্লাস চিহ্ন, এখানে সেভ পিপলে ক্লিক করবেন, তারপর কনফার্ম করবেন। কনফার্ম করার পর কি হবে, আপনাদেরকে এখানে একটা রিফ্রেশ প্রসপেক্ট নামক একটা দেখাবে, পপ আপ দেখাবে। অনেক সময় যেটা হয় যে ডাইরেক্ট এখান থেকে ডাউনলোডের অপশন দেখায় দেয়, আবার অনেক সময় যেটা হয় যে এই যে আপনি এই মুহূর্তে যেই জিমেল আইডি থেকে কাজগুলো করতেছেন, মানে আপনি এই মুহূর্তে যে জিমেল আইডিতে আছেন, সেই জিমেল আইডির ইনবক্সে apollo.io থেকে একটা মেসেজ চলে যায়, মানে যেটাকে আপনি ডাউনলোড করবেন, সেই ডাউনলোডের CSV ফাইলটা ওই মেইলের মাধ্যমে আসলে আসে। ঠিক আছে? তো আপনারা আগে ওয়েট করবেন যে এখানে আসে কিনা, যদি না আসে তাহলে মেইলে চলে যাবেন। অনেক সময় মেইলও কিন্তু লেট করে, কারণ ফ্রিতে কাজ করতে গেলে একটু ঝামেলা পোহাইতেই হবে, কিছু করার নাই। মানে একটু ওয়েট করে কাজগুলো করতে হবে। তো যাই হোক, যদি এখানে চলে আসে তো আসলো, আর যদি না আসে তখন ইনবক্সে যাবেন। ইনবক্সে গেলেই আপনারা লেটেস্টটা ফাইন্ড আউট করবেন, apollo.io থেকে লেটেস্ট কোন মেলটা আসছে, সেই মেইলে কিন্তু আপনার ওই মানে রেজাল্টটা থাকবে, মানে যে রেজাল্টটা এই রেজাল্টটা আপনার থাকবে।
ঠিক আছে? তো আমি অলরেডি এক্সপোর্ট করে রেখে দিয়েছি। এই যে যখন আপনারা ডাউনলোড করবেন সিএসভি ফাইলটা, তখন আপনাদের অনেক ইনফরমেশন আসবে, বাট আমি ওগুলো কেটে দিছি, আপনারাও কেটে দিবেন। কারণ যেগুলো বায়ার চাবে শুধু সেগুলোই রাখবেন, বাকিগুলো এক্সট্রা দেওয়ার কোনো দরকার নেই। তো আমি কি দিয়েছি, ফার্স্ট নেম দিয়েছি, লাস্ট নেম দিয়েছি, টাইটেল দিয়েছি, কোম্পানি নেমটা দিয়েছি এবং ইমেলটা কার, এই যে ব্যক্তিগুলোর ইমেল, ঠিক আছে? তো পার্সোনাল লিঙ্কডইন প্রোফাইলটাও দিয়েছি, তারপরে আমার ওয়েবসাইটটাও দিয়েছি, মানে কোম্পানির যে ওয়েবসাইটটা, ফেসবুক ইউআরএল এবং কান্ট্রি তো আমার নেদারল্যান্ডস, সেটা আমি এটা নিজে থেকে ইনক্লুড করে দিয়েছি, এটা apollo.io দেয়নি, নিজে থেকে ইনক্লুড করে দিয়েছি। এখন একটা জিনিস দেখেন, আমি এখানে ফেসবুক ইউআরএল দিয়েছি, এটা কিন্তু আমার বায়ারের রিকোয়ারমেন্টস ছিল না, বাট আমি ইচ্ছা করি, কারণ যেহেতু apollo.io আমাকে রেজাল্ট দিয়ে দিয়েছে, আমাকে কষ্ট করে বের করতে হচ্ছে না, তাই আমি ফেসবুক ইউআরএলটা রেখে দিয়েছি। বাট এখানে একটা দেখেন, আমায় কিন্তু apollo.io অনেক কোম্পানির ফেসবুক দেয়নি। তার মানে কি এসব কোম্পানির কি ফেসবুক নেই? বিষয়টা কিন্তু তা না, এসব কোম্পানির কিন্তু ফেসবুক আছে। কিভাবে ফাইন্ড আউট করবো যে ফেসবুক আছে কিনা? এই যে দেখুন, আমি কি করলাম, এই যে কোম্পানি নেমে চলে আসলাম, এই যে কোনটার ফেসবুক পাইনি, এই যে এটার ফেসবুক পাইনি। তো আমি এটার এখানে আসলাম, এসে এটাকে কপি করি, কপি করে আমি লিখে সার্চ করি যে এটার ফেসবুক আছে কিনা। ঠিক আছে, যদি ফেসবুক থাকে তাহলে আমি ফেসবুকের ইয়াটা নিয়ে নিব, ইউআরএলটা নিয়ে নিব, দেখি ফেসবুক আছে কিনা। এই যে ফেসবুক আছে, দেখছেন ফেসবুক কিন্তু আছে, কিন্তু আমাকে কিন্তু apollo.io কি করলো, আমাকে কিন্তু দিল না। দেখছেন, ফেসবুক কিন্তু আছে কিন্তু apollo.io আমাকে দিল না। তো এই ক্ষেত্রে আমি বলবো যে, মনে করেন যদি এরকম হয় যে লিড মাত্র 50টা বা 100টা এবং আপনি সময় পেয়েছেন 2 থেকে 3 দিন, তখন অ্যাপোলো যদি আপনাকে ফেসবুকের ইউআরএল দিতে ব্যর্থ হয়, তখন যে কয়টা ব্যর্থ হয়েছে সে কয়টাকে আপনি এভাবে খুঁজে খুঁজে, যেমন এটাও ব্যর্থ হয়েছে, সো আমি কপি করি, আবার কপি করে এই যে আবার ফেসবুক লিখে এই যে এখানে বসিয়ে দিই, পেস্ট করে দেখি এটার আছে কিনা। তো এইভাবে তখন আপনারা খুঁজে খুঁজে আপনারা ওনাদেরকে ফেসবুকটা দিতে পারেন, ঠিক আছে? মানে এতে করে কি হবে, এটা যদিও বায়ার মানে না চায়, এটা দেওয়াটা মানে একটা এক্সট্রা তাকে হ্যাপি করার চেষ্টা আর কি, যে মানে আমি এক্সট্রা কিছু দিলাম তোমাকে, নাও। কিন্তু মনে করেন আপনার লিড অনেক বেশি এবং বায়ার আপনাকে বলেও নি যে তুমি আমাকে ফেসবুক দাও, তখন আসলে মাতব্বরি করে দেওয়ার কোনো দরকার নেই আমি মনে করি। কারণ এভাবে প্রতিটা খুঁজতে খুঁজতে আসলে আপনার অনেকটা সময় লাগবে, কারণ লিড যখন বেশি হবে, এভাবে যদি অনেকগুলো মিসিং থাকে এবং প্রতিটা খোঁজা কিন্তু শুধু শুধু সময় নষ্ট, কারণ আমার এমনিও কিন্তু বাকি অনেক কাজ আছে, এখানে তো মাত্র আমি 25টা কালেক্ট করে আপনাকে দেখিয়েছি, তখন তো আপনি 25টা কালেক্ট করবেন না, প্রায় 500টা 100টা, সরি 500 1000-এর মতো কালেক্ট করবেন। তো 500 1000-এর জন্য এভাবে যদি এরকম মাঝখানে মাঝখানে অনেক ফেসবুক বাদ যায়, আবার আপনার বায়ারের ফেসবুক ইউআরএল এর ডিমান্ডও না থাকে, তাহলে শুধু শুধু কেন আপনি এত কষ্ট করবেন? মানে যে কষ্টের আপনার কোনো ইয়া নাই, ফিডব্যাক নাই, বা মনে করেন যেটার কোনো দাম নাই, সেই কষ্ট তো করার কোনো দরকার নেই। তবে অল্প হলে সেই ক্ষেত্রে আপনি দিতে পারেন, জাস্ট এটা এমনি মানে বায়ারকে খুশি করার জন্য। বাট বেশি হলে আমি সাজেস্ট করবো এই মানে এক্সট্রা মাতব্বরি করার কোনো দরকার নেই। ওকে, তো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করেছি। তো এইভাবে আপনারা কাজটা করবেন, আমাকে জানাবেন যে আপনারা বুঝতে পেরেছেন কিনা এবং করতে পেরেছেন কিনা। তো যদি কোনো সমস্যা হয় আমি আপনাদেরকে আবার না হয় কোনো একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে বলবো যে কাজটা কিভাবে করতে হবে। ঠিক আছে, তো আজকের মধ্যে এখানেই সমাপ্ত জানাচ্ছি, ভালো থাকবেন।